নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং আসন্ন এসএসসি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে অবশ্যই পয়েম থেকে ৮টি প্রশ্ন থেকে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আজকে আমরা যে পয়েমটি আলোচনা করব তা নেওয়া হয়েছে ইউনিট 11 লেসন 2 থেকে। পয়েমটির নাম হলো টু মাদার্স রিমেম্বার্ড, দুজন মাকে স্মরণ করা হয়েছে এবং এটি লিখেছেন জন স্নো ডানকানসন। I had two mothers I claim, দুই মা, জোয়ান স্নো ডানকানসন, two different people yet with the same name. আমার দুজন মা ছিল, দুজন মা যাদের আমি নিজের বলে দাবি করি। Two separate women diverse by design, দুজন ভিন্ন মানুষ, নকশায় ভিন্ন, একই নামে পরিচিত, দুইজন আলাদা নারী। বাট আই লাভড দ্যাম বোথ বিকজ দে ওয়ার মাইন, কিন্তু আমি তাদের দুজনকেই ভালোবাসতাম কারণ তারা আমার ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে এই কবিতায় শুরুতে কবি বলছেন যে দুজন মা আছে এবং দুজন মাই তার। এখন এই দুজন মা আসলে কে সেটি আমরা পরবর্তী লাইন থেকে বুঝতে পারব। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, প্রথম মা ছিলেন যিনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন। গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, জন্ম দিয়েছিলেন, লালন পালন করেছিলেন এবং আমার কর্মজীবনের শুরু করেছিলেন। তাহলে প্রথম মা সম্পর্কে আমরা আইডিয়া পেলাম যে প্রথম মা হচ্ছে তিনি যিনি জন্ম দিয়েছেন, যিনি প্রতিপালন করেছেন এবং কর্মজীবনের সূচনা শুরু করে দিয়েছিলেন বা সূচনা করতে সাহায্য করেছিলেন। শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বিয়ার, তিনি ছিলেন যার বৈশিষ্ট্য আমি বহন করি। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশনস আই উইয়ার, আমার মুখের ভাব সহ সব কিছু। চমৎকার একটি কথা, অর্থাৎ মায়ের বৈশিষ্ট্য কিন্তু সন্তানরাই বহন করে। সেটা জিনগত বৈশিষ্ট্য হতে পারে অথবা আচার আচরণ হতে পারে, সমস্ত কিছু। এমনকি এখানে বলা হয়েছে ফেসিয়াল যে এক্সপ্রেশন সেটাও সন্তান বহন করে থাকে। শি গেভ মি হার লাভ হুইচ ফলোস মি ইয়েট, তিনি আমাকে তার ভালোবাসা দিয়েছিলেন যা আজও আমার সাথে আছে। অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি সেট, জীবনের উদাহরণ সহ যা তিনি স্থাপন করেছিলেন। অ্যাজ এ গট older শি সামহাউ ইয়াঙ্গার গ্রেউ, যখন আমি বড় হলাম তিনি কেমন করে যেন আরও ছোট হতে লাগলেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো একটা সন্তান যখন বড় হয় তখন স্বভাবতই মা কিন্তু বৃদ্ধ হয়ে যায়, সে কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। অ্যান্ড উইথ লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স টু, আর আমরা হেসেছিলাম যেমন মা ও মেয়েরা হাসে। বাট দেন কেম দ্য টাইম দ্যাট আর মাইন্ড ক্লাউডেড সো, কিন্তু তারপর এমন সময় এলো যখন তার মন এতটাই মেঘাচ্ছন্ন হয়ে গেল। একটা সময় আসবে এবং সেই সময় মনটা কী হবে, মেঘাচ্ছন্ন হবে, অর্থাৎ মনের ভিতরে কোনো আনন্দ থাকবে না। যখন বয়স বেড়ে যায়, যখন মায়ের বয়স বেড়ে যাবে স্বভাবতই মন কী হয়ে যাবে, মেঘাচ্ছন্ন হয়ে যাবে, মন আর আগের মতো থাকবে না। অ্যান্ড আই সেন্স দ্যাট দ্য মাদার আই নিউ উড সুন গো, আর আমি অনুভব করলাম যে মাকে আমি চিনতাম শীঘ্রই চলে যাবেন।
সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার। খুব দ্রুত তিনি বদলে গেলেন এবং অন্য জনে পরিণত হলেন। তার মানে মা এখানে পরিবর্তন হয়ে গেলেন, তার মনটা পরিবর্তন হয়ে গেল। এবং এখানে আরেকটি কথা বলা হয়েছে যে মা শীঘ্রই চলে যাবেন। তার মানে এই নশ্বর পৃথিবী থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে, আর সব কিছু যেন খুব দ্রুত বদলে যাবে। ও শি লুকড দ্য সেম অ্যাট লিস্ট অ্যাট আর্মস। ওহ, তাকে একই রকম দেখাচ্ছিল অন্তত দূর থেকে। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ। কিন্তু এখন সে ছিল শিশু আর আমি ছিলাম তার শক্তি। চমৎকার একটি কথা। এক কথায় এখানে বলা হচ্ছে যে একজন মায়ের যখন বয়স হয়ে যায়, যখন তার মন ভারাক্রান্ত হয়ে পড়ে, ক্লাউডি হয়ে পড়ে, তখন সন্তানই কিন্তু তার শক্তি হয়। সেই সন্তানের মাধ্যমে সে চলতে চায়। উইট কাম ফুল সার্কেল উই উমেন থি। আমরা পূর্ণ বৃত্তে এসেছিলাম, আমরা তিনজন নারী। মাই মাদার দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি। তার মানে এখানে তিনজন নারী কথা বলা হচ্ছে। মাই মাদার দ্য ফার্স্ট, আমার প্রথম মা, দ্য সেকেন্ড দ্বিতীয় মা, এবং মি মানে আমি নিজে, অর্থাৎ কবি নিজেই একজন নারী। তাহলে এই কবিতায় তিনজন নারী রয়েছে। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু আ ডে। আর যদি আমার নিজের সন্তানেরা এমন একদিনে আসে, when a new mother comes and the gold goes away, যখন একজন নতুন মা আসে এবং পুরনো মা চলে যায়, I'd ask of them nothing that I didn't do. আমি তাদের কাছে কিছুই চাইব না যা আমি করিনি। লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ। তোমাদের দুই মাকেই ভালোবাসবে যেমন তারা দুজন তোমাদেরকে ভালোবেসেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দুই মায়ের কথা বললেও মূলত এখানে একজন মায়ের কথাই বলা হয়েছে। একজন মা যখন সুস্থ অবস্থায় সন্তান জন্মদান দেয়, প্রতিপালন করে, জীবন গঠনে সাহায্য করে, সেই মাকেই কবি প্রথম মা বলছেন। আর একই মা যখন তার জীবনটা ক্লাউডি হয়ে যায়, মেঘাচ্ছন্ন হয়ে যায়, যখন তার বয়স বেড়ে যায়, তখন সেই মাকে কবি এখানে সেকেন্ড মাদার বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, এই কবিতার সাপেক্ষে মোট 24টি প্রশ্ন আছে। আমরা এখন 24টি প্রশ্নের উত্তর আলোচনা করতে যাচ্ছি। হিয়ার আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এখানে দুজন মা কিভাবে একে অপরের থেকে আলাদা। দ্য ফার্স্ট মাদার গেভ বার্থ অ্যান্ড রেইজড দ্য স্পিকার। প্রথম মা সন্তান জন্ম দেয়, সন্তান লালন পালন করে। দ্য সেকেন্ড মাদার ওয়াজ দ্য ফার্স্ট মাদার হোয়েন আর মাইন্ড বিকেম আনক্লিয়ার। আর দ্বিতীয় মা আসলে প্রথম মাই, তার মন কি থাকে? আনক্লিয়ার, ক্লাউডি থাকে, দুঃখে ভারাক্রান্ত থাকে। হাউ আর দ্য সেম, তারা কিভাবে একই? দে বোথ হ্যাড দ্য সেম নেম অ্যান্ড ওয়ার দ্য স্পিকার্স মাদার। তাদের উভয়ে একই নাম ছিল এবং স্পিকার অর্থাৎ কবির মা ছিলেন। হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার, অর্থাৎ প্রথম মা কবিকে কি বলেছিলেন? দ্য ফার্স্ট মাদার গেভ বার্থ টু দ্য স্পিকার, টুক কেয়ার অফ হার অ্যান্ড হেল্পড হার স্টার্ট হার লাইফ। প্রথম মা কবিকে জন্ম দিয়েছিলেন, তার লালন পালন করেছিলেন এবং তার নতুন জীবন শুরু করার জন্য সাহায্য করেছিলেন। হু ওয়াজ দ্য স্পিকার সেকেন্ড মাদার, ডিসক্রাইব হার ব্রিফলি। কবির আসলে অর্থাৎ বক্তার, এই কবিতার যে বক্তা বা কবি, কবির দ্বিতীয় মা কে ছিলেন সংক্ষেপে বর্ণনা করো। দ্য স্পিকার সেকেন্ড মাদার ওয়াজ আর ফার্স্ট মাদার আফটার হার মাইন্ড গট সিক। কবির দ্বিতীয় মা ছিলেন আসলে প্রথম মাই, এবং তার মন যখন অসুস্থ হয়ে যায়,
মেঘাচ্ছন্ন হয়ে যায়। তারপরে শি লুকড দ্য সেম বাট অ্যাক্টেড লাইক আ চাইল্ড। তাকে দেখতে একই রকম লাগতো, কিন্তু শিশুর মতো আচরণ করতো, কাজ করতো। অ্যান্ড দ্য স্পিকার হ্যাড টু টেক কেয়ার অফ হার। 5 নাম্বার কোয়েশ্চেন হলো, হোয়াট উড বি দ্য স্পিকারস অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন। এখানে বক্তার যে উপদেশ তার নিজের ছেলেমেয়েদের প্রতি কী ছিল? দ্য স্পিকার উড টেল হার চিলড্রেন টু লাভ বোথ অফ দেয়ার মাদার্স জাস্ট লাইক বোথ মাদার্স লাভ দ্যাম। বক্তা এখানে তার ছেলেমেয়েদের উপদেশ দিচ্ছেন, অর্থাৎ কবি এখানে তার চিলড্রেনদের বলছেন যে তার ছেলেমেয়ে তার মাকে ভালোবাসতে, জাস্ট লাইক বোথ মাদার্স লাভ দ্যাম, যেভাবে উভয় মা সন্তানদেরকে ভালোবাসে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই ফাইলটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বাকি 19টি প্রশ্ন তোমরা পড়ে নেবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।